আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাহিরে যারা নিয়মিত আমার এই ব্লগটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো আলু আর নুডলস দিয়ে কিভাবে বিকালে নাস্তা তৈরি করা যায়, সেটাই মূলত আপনাদের মাঝে আজ শেয়ার করব। এখানে আমি প্রথমেই কয়েকটা আলু নিয়েছি, দেখতে পারতেছেন। সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আলুগুলোকে খুব ভালোভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আবার ধুয়ে সেগুলো গোলাকার করে কেটে নিচ্ছি। আলাদা একটা প্যানে এগুলো রেখে দিচ্ছি। ঠিক এইভাবে কাটতে হবে। আপনি আলামও রাখতে পারেন, আবার ছোট করে রাখতে পারেন। অনেকগুলো সিদ্ধ দিতে হবে। অনেকগুলো আলাদা একটা প্যানে নিচ্ছি আমি। এই ভালোভাবে ধুয়ে তারপর আবার এগুলো গরম চুলায় বেঁধে দিতে হবে। দেখতেছেন এখানে পানি দিচ্ছি, ধুয়ে নিতে হবে। আমি ধোয়ার পর চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম লোতে। ব্লক অলরেডি এসে পড়েছে। ব্লক হওয়ার শেষ হয়ে গেলে এগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা প্লেটের ভিতরে নিয়েছি, সেগুলো ম্যাশ করে নিচ্ছি। আর এখানে দেখতেছেন ধনিয়া পাতা, লবণ, কাঁচা মরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো যে যতটুকু খায়। এখানে আদা রসুন বাটা নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি, সাথে জিরার ফাঁকি নিয়েছি। আর একটা সাথে স্পেশাল একটা মশলা আছে, সেটা আমি আপনাদের দেখাবো। এখানে দেখতেছেন এখানে নুডলস আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি। এখানে এক এক করে মশলাগুলো দিচ্ছি। লবণ, কাঁচা মরিচ, এখানে জিরা ফাঁকি, ধনিয়ার ফাঁকি, তারপর আপনার হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে এখানে পেঁয়াজ কুচি দেওয়া হলো। তারপরে ধনিয়া পাতা ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলো একসাথে দিয়ে দিলাম। সাথে এই যে আমার সেই স্পেশাল যে মশলাটা বলেছিলাম সেটা আপনারা একটা দিতেও পারেন, না দিতে পারেন। আমি জাস্ট দিচ্ছি আমার টেস্ট বাড়ানোর জন্য। এটা হলো নুডলসের সেই মশলাটা। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, সেই জন্য আমি এগুলো দিচ্ছি। আর একটু চেক করে নেবেন লবণ হয়েছে কিনা। এখন আমি এগুলো একটু ড্রোন বানিয়ে নিচ্ছি। ড্রোন বানিয়ে এটার উপরে ময়দা দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো ময়দাটা দিবেন যাতে কোনো সমস্যা না হয়। কেন একটা রুটির মতো একটা বানাতে হবে, একটু মোটা করে। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ। কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। আবার ভালোভাবে মতে নিচ্ছি। এখানে দেখছেন একটা রুটির মতো বানিয়ে সেটাকে আমি আমার চাকু দিয়ে মেজারমেন্ট অনুসারে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার একটা উপায়, এগুলোকে আবার ছোট ছোট করে দেখা গেছে হাত দিয়ে একটু গোলাকার করে নেবেন, স্টিকের মতো। ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে ঠিক এইভাবে করে আমি এখন একটু মোটা করে নিচে বড় বাসায় খাবো, সেই জন্য এগুলো নুডলসের সাথে মিক্স করে
নুডলসের সাথে মেশানো হয়ে গেলে আমরা এই যে চুলা প্যানে তেল দিয়ে দিচ্ছি, একটা প্যানে তেল দিয়েছি গরম করার জন্য। আর এখানে আমার অলরেডি কয়েকটা হয়ে গেছে, 2টা 4টা 5টা 6টা হয়ে গেছে, আরও কয়েকটা বানাচ্ছি। ডুবন্ত তেলে দিলে আরও ভালো হয়। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, বিসমিল্লাহ করে এখন একটা একটা করে দিব। বিসমিল্লাহ। দেখতে খুব ভাজার আগে দেখতে খুব কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর যখন এটা ভাজা হবে তখন কালারটা আরো সুন্দর হবে, খুব সুন্দর হবে, আর খেতে অনেক মজাদার। বাচ্চারা তো পেলেই অনেক খুশি হয়ে যাবে। আর সেই সাথে যদি থাকে আপনার মেহমান কেউ যদি আসে, তাহলে তো কথাই নেই, চার সাথে বিকালবেলা স্পেশাল একটা সুন্দর একটা নাস্তা হয়ে গেল। দেখতে পারতেছেন অনেক ক্রিস্পি একটা খুব মজাদার একটা খাবার, আলু আর নুডলস দিয়ে ঝটপট একটা নাস্তা হয়ে গেল। বিকেলবেলা নাস্তার সুস্বাদু একটা নাস্তা, ঘ্রাণটা খুব সুন্দর, স্মেলটা খুব ভালো, ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব। চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। হয়ে গেল, বাস হয়ে গেল আলু আর নুডলসের ঝটপট বিকালের নাস্তা। বাসায় কোনো মেহমান কিংবা কোনো অতিথি আসলে আপনি বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিটা। তাছাড়া বাচ্চারা খুবই খুশি হবে এই রেসিপিটাতে, এই খাবারটা খেলে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাই আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।